হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি, আগের থেকে আমি একটু ভালো আছি। তো চলো আবারও আরেকটি নতুন দিন নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে একদম কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই কিন্তু দেখো। তো চলো আজকে দিনটি শুরু করার আগে, তোমাদের সামনে আসার আগে কিন্তু আমার অনেক কিছু আজকে কাজকর্ম গুছিয়ে নেওয়া হয়েছে। তো একদম জায়গা দেখে বুঝতে পারছো, এই যে মাটির উনুনের কাছে চলে এসেছি। তো তার আগে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে উনুনেই রান্না করছি। আজকে তো ওয়েদারটা বেশ দেখতেই পাচ্ছ, রোদ ঝলমলে একদম। তো আগে মাটির হাঁড়িতে ভাত বসিয়েছি, তারপরে এখন করব রান্না বান্না। তো বাবা বাজারে গেছিলো, মাছ নিয়ে এসছে। আমার যে মাছটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, যে সীতাপাটি মাছ বলে, তো ওটাই নিয়ে এসছে। তো যাই হোক, সীতাপাটি মাছ দিয়ে করব সর্ষে। তো আর ভাবছি কুমড়ো কটা ভাজা করব, আর ফুলকপির যে ডাঁটাগুলো হয় না, ওগুলো আলু বেগুন দিয়ে একটা সবজি করব। তো চলো আজকে দিনটি শুরু করা যাক, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো হয়ে গেছে একদম রান্না বান্না। আর রান্না বান্না করার সময় না তোমাদের সাথে ভিডিও কোনো শেয়ার করিনি, কারণ হচ্ছে কি বলো তো, বাইরে ওখানে রান্না করছে, আর আমার তো তেমন কোনো মানে ফোনের স্ট্যান্ড ট্যান্ড নেই যে ওখানে ফিট করে তোমাদেরকে দেখাতে পারবো। এবার দেখো, ওখানে কাজ করতে করতে ফোন যদি ধারে পাশে কোথাও রাখি, পড়ে রড়ে যায়, তার জন্য আর ওখানে আমি কোনো কিছু করিনি। স্ট্যান্ড থাকলে একটা দাঁড় করিয়ে শ্যুট করে নিলেই হয়, আর কেউ ছিলও না যে দেখিয়ে দেবে। তো যাই হোক, চলো কী কী রান্না করলাম এক ঝলক দেখিয়ে নিই। রান্নাঘরে রান্না করে একদম রান্নাঘরে গিয়ে রেখে দিয়েছি। তো চলো, তো একদম রান্নাঘরে রাখা এই যে ফুলকপি ডাঁটা আলু বেগুন টেগুন দিয়ে অল্প একটু সর্ষে বাটা দিয়েছি এটাতে, আর দুটো আমুদি মাছ মতন দিয়ে দিয়েছি, মা বললো একটু দিয়ে দিস। তো বাদ বাকি পাঁচফোড়ন আরও দিয়েই এটা করলাম এই সবজিটা। আর এদিকে আছে কুমড়ো ভাজা, লাল লাল করে ভাজা। আমার বাবা একটু লাল লাল করে পছন্দ করে, বুঝলে তো। আর এদিকে হচ্ছে সীতাপাটি মাছের সর্ষে বাটা। তো ওপর থেকে একটু সর্ষের তেল ছড়ানো আছে, আর বাগানের তো ধনে পাতা। তো আজকে পুরো জমে যাবে খাওয়াটা। আমার এইটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, এই সীতাপাটি মাছটা। তো যাই হোক, চলো রান্না তো হয়েই গেছে, ঘর আরও ঝাড়টাট দিয়ে দিয়েছি। এবার যাব, মানে আমাদের সকালে একবার ঘর মা ভরে দিয়ে দেয়, তখন ঘুম থেকে উঠে তারপরেই আমাদের এখানে সকালবেলা ঘরটর ঝাড় দেওয়া হয়। তারপর আবার দুপুরে খাওয়ার আগে আমাদের ঘরটর ঝাড় দেওয়া হয়। তবে ঘরের ভেতরটা না দিলেও পুরো বারান্দা টারান্দা খাওয়ার জায়গাটাকে ওগুলো পুরো ভালো করে দিতে লাগে, ঘরের ভেতর টেতর সব। তো দিয়ে দিয়েছি, এবার যাব সোজা চান করতে। তো চলো একদম তোমাদের সাথে পরে কথা বলছি। তো দুপুরে চান টান করে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার মাঠের দিকে গেছিলাম। এই যে দেখো, পেপারে পেপারে সব ধান পড়ে আছে। তো এগুলো রোদে দেখানো হয়েছে, রোদ না দিলে তো ওগুলো শুকবেও না। এগুলো আমাদেরই এই রকম বড় বড় পেপারে, আমাদের 8টা পেপারে ধান পড়ে আছে এখন। তো এই যে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, হাত দিয়ে দেখো। তো এগুলো মোটামুটি কালকে আরও শুকে গেলে সব বস্তায় করে ভরবে, তারপরে লোক দিয়ে বওয়ানো হবে। তো প্রায় 3 থেকে 3.5 বিঘার মতন জমির ধানটা এখন এইখানে আছে। আর বাড়ির পেছন সাইডটা ধরো 1 বিঘার ওপরে ছিল, ওটা তো শুকিয়ে গেছে। ওটা আমি বাড়ি আসার এখানে যখন এসছি তার আগে ওটা হয়ে গেছে। তো এইদিকে চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে বলো চারিদিকের ওয়েদারটা। আর তারপরে দেখো এই যে সূর্যাস্ত যাচ্ছে। ভাবলাম কি এই সুন্দর মুহূর্তটা একটু তোমাদেরকে দেখাবো না, ক্যামেরা বন্দি করে রাখি। তো খুবই ভালো লাগছে, তাই না? তো একদম দারুণ একটা সুন্দর মুহূর্ত আমি আমার ফোনের মধ্যে রেখে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এই যে দেখো, শুধু ধানকে এইভাবে পেপারে দিলেও হয় না, ধানের মধ্যে অনেক কিছু, যেমন কি বলবো, খড়ের টিয়ে থাকে না, ওগুলোকেও না হালকা করে এরকম ঝাঁটা দিয়ে ঝাঁটও দিতে লাগে। কালকে রাতের একটু ঘুগনি রেখেছিলাম, তো মার আর আমার এখন টক জল জিরে গুঁড়ো আরও দিয়ে, তারপরে ধনে পাতা, আর এদিকে পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে এখন টক জল দিয়েছি তেঁতুলের। তো চলো এবার আমি আর মা এটা খেয়ে নিই।
তো একদম আবার রাত্রেবেলা রান্নাঘরে, তবে রাত নয়, এখন সন্ধেই বলতে গেলে। তো আজকে মা কি বললো খাবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সেইগুলোই এখন প্রিপারেশন আমি এগিয়ে রেখেছি, জাস্ট এখন করার পালা, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। চলো, এই যে গাছের বেগুন মা তুলে আনলো, তো বেগুনগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি, ধুয়েও রেখে দিয়েছি কালো বেগুনগুলো। তো ফুলকপিগুলোকে আমি হালকা লবণ জলে ভাপিয়েও নিয়েছি। আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচি আছে, আর এদিকে বাগান থেকে ধনেপাতা নিয়ে এলাম, আর লঙ্কা কটা এখানে নেব। তো ওইগুলো কুচি করে এটা হবে পেঁয়াজের পকোড়া করব, আর এদিকে করব ফুলকপির পকোড়া, আর এদিকে করব বেগুনি। ঠিক আছে, তো এইগুলোই করব। মা বললো এগুলো কর, আজকে একটু খাই। তো যাই হোক, আমি এগুলো করছি। আর এদিকে দেখো বেসনটা আমি কিন্তু মেখে টেখে একদম রেখেছি রেডি। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এবার করার পালা। চলো গরম গরম করে দিই। তো এই যে আমার সমস্ত ভাজাভুজি কমপ্লিট। তো এই যে দেখতেই পাচ্ছ ছোট সাইজের বেগুনি, তো গাছের বেগুন দিয়েই ছোট ছোট করেই হয়েছে, কোনো ব্যাপার না, এটার টেস্ট আলাদাই হবে, এটুকু বলতে পারি। আর এদিকে আছে ফুলকপির পকোড়াটা, এদিকে বেগুনি, আর এদিকে এই যে পেঁয়াজ ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই পকোড়াটা করেছি এটা। তো এই এক্ষুনি করে নিয়েছি এগুলো গরম গরম। চলো এগুলো এবার দিয়ে দিই মা বাবাকে আরও। তো এইগুলো খেলে আর মনে হয় না রাতে কিছু করতে হবে, তো এটাই আমাদের আজকে ডিনারই হয়ে যাবে। এইগুলোর সাথে মুড়ি গরম গরম, সমস্ত ভাজাভুজি, আর তার সাথে মুড়ি, কাঁচা লঙ্কা তো আছেই মাস্ট। তো চলো গরম গরমটা খেয়ে ফেলি। তো একদম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি শেষ করার জন্য। খাওয়া দাওয়া বলতে হ্যাঁ, ওই যে কি ভাজাভুজি যে করেছিলাম, তো ওইগুলো দিয়েই তো মুড়ি খাওয়া হয়েছে, ব্যাস ওটাই হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, ছোট্টর মধ্যে আজকের ভিডিওটি করেছি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, পরবর্তী না আগামীকাল আবার তো দেখাই হবে। চলো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।